অন্তর্বর্তী সরকার মূলত ছাত্র জনতার প্রতিনিধিত্বই করে। ক্ষেত্রে বিএনপিও এবং এই যে পরবর্তী যে বাংলাদেশ যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আসলে বিএনপির আন্দোলনের ফসল বলা যাবে না, এটি মূলতই ছাত্র আন্দোলনের ফসল। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা, তবে তার আগে দেখে নেই পত্রিকার পাতায় শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো, জানিয়ে দিচ্ছি তার শিরোনাম। শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ, জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং, আশুলিয়ায় অস্থিরতা চলছে, গাজীপুরে আবার বিক্ষোভ, অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে। এরপর দৈনিক ইত্তেফাক, তাদের শিরোনাম, গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি, ডক্টর ইউনূসের সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন, আজ থেকে 3 বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতের বিক্ষোভ। দৈনিক সমকাল, তাদের শিরোনাম, বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে, আশুলিয়া ও গাজীপুরে ছুটি 67 কারখানা, পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে 10%। এরপর বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনাম, পাচার অর্থ ফেরতের চ্যালেঞ্জ, আসছেন ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সংলাপ, নেদারল্যান্ডস রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা সংস্কারে সহযোগিতা চায়, পুলিশে এখনও সক্রিয় বেনজিরের প্রেতাত্মা, চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম। এরপর রয়েছে দৈনিক যুগান্তর, তাদের শিরোনাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়, অধিগ্রহণের 35,000 একর জমির পসরা, পাওবর জমি খেকো রেজাউল করিম, বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনায় বড় চ্যালেঞ্জ, যুগান্তরকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, যুগ্ম সচিবকে 2 ঘণ্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। দেশ রূপান্তর, তাদের শিরোনাম, সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র, নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করব প্রণয় ভার্মা, ঋণে শেয়ারে সালমানের 56,000 কোটি, শহীদ স্মরণের সভা 14 সেপ্টেম্বর, খরচ 5 কোটি। দৈনিক বণিক বার্তা, জুলাই আন্দোলনে উন্নয়ন সহযোগীরাও ছিল দ্বিধান্বিত, অধ্যাপক ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, কারেন্ট বিজনেস চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। নাসির, আমরা শিরোনামগুলো দেখলাম, আপনার কাছে ফিরতে চাই। একটা পত্রিকার শিরোনাম ছিল যে বিএনপির মতানৈক্য বা এই অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সাথে একটা মতের অমিল বা একটা বৈষম্য, সেক্ষেত্রে বিএনপিকে এই অন্তর্বর্তী সরকারের 1 মাসকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বিএনপি আসলে গত 16 বছর তারা আওয়ামী লীগ সরকারের যে সময়টা পার হয়েছে, সেই সময়টাতে তারা রাজনীতির মাঠে সেভাবে আসলে দাঁড়াতেই পারেনি। বিশেষ করে নির্বাচনগুলো বলতে পারি আমরা, 2008 সালের নির্বাচন যদিও সব দলের অংশগ্রহণ এবং নিরঙ্কুশভাবেই সবাই সেখানে জনগণেরও প্রত্যক্ষ ভোটের যে অধিকার পূর্ণভাবেই হয়েছে, তবে এরপরের যে 3টি নির্বাচন, সেখানে বিএনপির এক ধরনের বক্তব্য ছিল যে তারা সেখানে সেভাবে আওয়ামী লীগের সঙ্গে যেভাবে মাঠ শেয়ার করা, সেটা তারা করতে পারেনি, যে কারণে তখন থেকেই তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ পার হওয়ার পরে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারপরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি মনে করেছিল তারা হয়তো রাজনীতিকে এক ধরনের নিজেদের যে ফিল্ড গ্রাউন্ড, সেটা তারা পাচ্ছে। তবে সেখানে বিএনপির এক ধরনের হতাশা দেখাই যাচ্ছে, কারণ গত 1 মাসে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্ত হয়তো তাদের পক্ষে যায়নি, বা তারা মনে করছে, তাদের বক্তব্যগুলো দেখলে সেটা মনেই হবে যে তারা সেই সিদ্ধান্তগুলোর সাথে এখনও একমত হতে পারছে না। যদিও সেই সিদ্ধান্তগুলোর ভিতরে বড় একটা হতে পারে যে সরকারি কর্মকর্তাদের পদায়ন, কিংবা সেখানে নতুন লোক নিয়ে আসা, ডিসিদের অপসারণ করে সেখানে নতুন ডিসি দেওয়া, এই ধরনের যে বিষয়গুলোতে তারা কিছুটা হলেও নিজেদের ব্যাকফুটে মনে করছে। যদিও গতকাল কিংবা পরশু তাদের একটি স্থায়ী কমিটির বৈঠকে তারা বলছিল যে এরপরেও
অন্তর্বর্তী সরকারকে তারা সময় দিতে চাচ্ছে, যেহেতু রাষ্ট্রীয় সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো শেষ করার পরেও তারা চায় যেন এই সরকারের অধীনে নির্বাচন হোক। তবে যে সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার এখন বলছে, সেই পুরো সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে তারা মনে করছে, বিএনপি যেটা বলছে এখনও পর্যন্ত, যে নির্বাচিত সরকার যে সংস্কারগুলো করতে পারে, সংবিধান সংশোধন থেকে যে কথাগুলো আসছে, সেগুলো নির্বাচিত সরকারের হওয়া উচিত সংসদের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, যেখানে জনগণের আসলে আশাকাঙ্ক্ষার প্রতিফলন হয়, এমন গ্রাউন্ড বিএনপি চাচ্ছে। যদিও সেটা চাইলেও এই মুহূর্তেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে অবস্থা তারা নেবে না, হয়তো নিলে সেটা আসলে তাদের জন্য খুব যে ভালো অবস্থা হবে সেটা মনে হচ্ছে না। তাদের যে কৌশল আপাতত, সেটা তারা হতাশ থাকলেও রাজপথে থেকেই তারা চাচ্ছে এই সরকারের উপর চাপ বজায় রাখতে, যাতে করে অন্তর্বর্তী সরকারের যে এখনকার যে কর্মকাণ্ড সেটিকেও সমর্থন জানানো হলো, পাশাপাশি নির্বাচন দ্রুত সময়ের ভিতরে নিয়ে আসার যে কৌশল রাজপথে থেকেই তারা সেটা করতে চাচ্ছে। আমরা দেখছিলাম যে সব কার্যক্রম, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম পছন্দ না হলে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করতে পারছে না বা করছে না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আসলে এই অন্তর্বর্তী সরকার মূলত ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের আসলে এক ধরনের, সেখানে দুইজন ছাত্রের যারা সমন্বয়ক, তাদের কিন্তু প্রতিনিধিত্ব আছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই অন্তর্বর্তী সরকার মূলত ছাত্র জনতার প্রতিনিধিত্বই করছে। সেক্ষেত্রে বিএনপিও, এবং এই যদি পরবর্তী যে বাংলাদেশ যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আসলে বিএনপির আন্দোলনের ফসল বলা যাবে না। এটি মূলতই ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল। সেক্ষেত্রে ছাত্রদের দাবি দেওয়াকে উপেক্ষা করে বিএনপি যে খুব সহজেই এখানে নিজেদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে, সেটা মনে হওয়ার কোনো কারণ নেই। যদিও এখন এই ফিল্ডে আওয়ামী লীগ নেই, সেটা তো বোঝাই যায়। সেক্ষেত্রে বিএনপিকে আসলে এই ছাত্র আন্দোলন, ছাত্রদের সঙ্গে এক ধরনের নিজেদের সাথে এবং দেশের সাথে সংশ্লিষ্ট থাকা উচিত। আমরা আরেকটা শিরোনাম দেখছিলাম যে শিল্পাঞ্চল গাজীপুর আশুলিয়ার দিকে শ্রমিক অসন্তোষ, এবং সেখানে ৬৭ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তাদের। তো এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সবাই ব্যস্ত। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে গত 2 দিন ধরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ। তো এই ব্যাপারটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অসন্তোষটা কিভাবে দেখুন, শ্রমিক অসন্তোষের বিষয়টি বিশেষ করে পোশাক খাতে এটা নতুন কিছু না। আমরা দিনের পর দিন, বছরের পর বছর এই ঘটনা দেখেছি। যদিও এই মুহূর্তে মনে হচ্ছে সেটি একটু বেশি মাত্রায় পাচ্ছি, কারণ পুরো বাংলাদেশ এবং আশুলিয়ার কথা আপনি বলছিলেন, সেখানেই গত 2 দিন বা তার আগে থেকে এই ধরনের শ্রমিক অসন্তোষ। এই শ্রমিক অসন্তোষগুলো আসলে যেহেতু এই নতুন সরকারের কাছে দাবি দেওয়ার, আপনি যেটা বলছিলেন যে দাবি দেওয়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া তুলে ধরা হচ্ছে, তারাও সেটা করছে। এবং এখানে শুধুমাত্র এই শ্রমিকরা, এই সরকারের যিনি এখন শ্রম উপদেষ্টা আছেন, তিনি বলছেন আসলে শ্রমিকদের সঙ্গে তৃতীয় পক্ষ, তারা রাজনৈতিক দলের কথা বলছে, সেখানে বিএনপি আওয়ামী লীগ 2 পক্ষের কথাই তারা বলছে যে এদেরও ইন্ধন এখানে আছে। এই সব মিলিয়ে শ্রমিকদের এই অসন্তোষটা এখন বেশি বেড়েছে এই গত কয়েকদিনে আমরা ধরতে পারি। এবং এখানে এই অসন্তোষকে কেন্দ্র করে কিন্তু আবার পোশাক রপ্তানিতেও এক ধরনের প্রভাব পড়ছে। আমরা দেখছিলাম যে প্রায় 10% মতো পোশাক রপ্তানি কমেছে। যেহেতু এক ধরনের অসন্তোষ থাকলে যারা বায়ার, তারা এক ধরনের নিরাপত্তাহীনতা কিংবা শঙ্কায় থাকে, সেই হিসাবটাও এখানে রপ্তানির উপর তার প্রভাবটা আমরা দেখতেই পাচ্ছি। নাসির, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সময় সীমিত। আপনার সাথে আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন।